এক পীর আরেক পীরে মানে না। এখানে তো একটা সরকারি পীর দরকার। সেই সরকারি পীর যদি বাইতুল মুকাররম পীর ভেঙে যায় তাহলে বেশ সমস্যা। বাঙালি কিন্তু অনেক চালাক হয়ে গেছে। সে আগের বাঙালি নাই, হাফ প্যান্ট পরে পুলিশ আসতো, পুরো গ্রাম খালি হয়ে যেত। এখন কিন্তু লাঠি নিয়ে আসলে, অস্ত্র নিয়ে আসলে গ্রাম খালি হয় না। আমার মনে হয় না যত বিএনপি যদি ভারত প্রেম দেখায়, ভারতের নেগেটিভে কথা বলে, বিধ্বস্ত হবে। আগামী সংসদ সবচেয়ে ভালো হতো যদি আমি সব দলের ঐক্যবদ্ধ দেশটা করতে হলে সব দলই থাকা দরকার। আপনি 10% হিন্দু আছে, 330 জন লোক হিন্দু এমপি হইতো, পিআর হইলে অসুবিধা কোথায়? আপনি চুরি করতেছেন না, ডাকাতি করতেছেন না। ওই 30 জন এমপি মানে হিন্দু জাতিকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে। যারা বিপ্লবে মানে বৈরী আচরণ করে, ভারতকে ভালোবাসে, তাদেরকে ওখান থেকে সরাই নিয়ে আসতে হবে। তো আপনার এর দায়িত্ব রাষ্ট্রের। তা আপনি এক দল 40% ভোট পেয়া শাসন করে 100% লোক, এটা হয় না। তো পিআর হলে ভালো হইতো। তারপর আস্তে আস্তে আমরা আগাচ্ছি যাতে দেশটা সুন্দর জায়গায় যায়। আমরা ফ্যাসিস্ট চাই না ভাই। না ভোট হওয়ার কোনো স্কোপ নাই। বিপ্লবটা সবাই ধারণ করে, বিশ্বাস করেন। গ্রামগঞ্জে যান, কি গালাগালি করে আমাদের বুঝবেন। রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন, অটোমেটিক হা ভোট। এটা ছিল সহজে কৌশলে নিয়ে যাওয়া যেত। ডক্টর ইউনূস পানি ঘোলা করে বিএনপিকে নাস্তানাবুদ করে দিছে। একটা ইমপ্রেশন ছিল, লন্ডনে দিয়ে মনে হয় তারাক জিয়ার সাথে আপোষ করে আইছে, এতে অন্যান্য দল খুব নাকশ ছিল। কিন্তু দেন কাজে কর্মে বিএনপি তার নিজের ট্র্যাপে পড়ে ধরা পড়ছে। আপনি অসৎ চেতনা কিন্তু বাঙালি এখন বুঝে, একটা কুকুরও বুঝে এখন আমার লাত্তি দিবে, এখন সরে দেওয়া উচিত। আর এখন আমার খাবার দেবে লেজ নাড়ে। তো সুতরাং বাঙালি কিন্তু অনেক চালাক হয়ে গেছে। সে আগের বাঙালি নাই, হাফ প্যান্ট পরে পুলিশ আসতো, পুরো গ্রাম খালি হয়ে যেত। এখন কিন্তু লাঠি নিয়ে আসলে, অস্ত্র নিয়ে আসলে গ্রাম খালি হয় না। ইনস্ট্যান্ট মিথ্যাটা বলে দেয় যে নাই, লোক চার্জ করে। সুতরাং বাঙালি অনেক পরিবর্তন হয়ে গেছে চরিত্রগতভাবে, এবং সাহসী হয়েছে। আপনাকে মনে রাখতে পারে মারা যাবেন, মহান আল্লাহর কাছে জবাবদি করতে হবে। আপনি মনে করেন সরকারি টাকা, নো, জনগণের টাকা। সরকারি টাকা বলে কিছু না, এটা জনগণের টাকা। ব্রিটিশ আমলে আমরা বলতাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য ওই টাকাটা ব্রিটিশ নিয়ে যেত। এখন কিন্তু না, এখন আমাদের টাকা। তো আমাদের টাকা আমাদের রক্ষা করতে, এই জন্য জবাবদি করতে হবে। আপনার জন্য বেতন ভাতা দেওয়া আছে, ওর মধ্যে আপনি থাকবেন। কোনো উপরোকন, বকশিস, নাথিং, ও হারাম। আমি একটা কথা বলতেছিলাম, এই দেশটা তো সোনার দেশ। প্রত্যেকটা দেশের কিছু না কিছু খনিজ সম্পদ থাকে। আমার দেশে কিন্তু তেমন নাই। বাট আমাদের মূল্যবান দুটা জিনিস আমাদের আল্লাহ দেশে, যেটা অন্য কোনো দেশকে দেয় নাই। তার একটা হলো মানুষ, আরেকটা হলো গিয়ে পানি। আপনি ভাই ব্যাংকে রাখলেও 1 লাখ টাকা 7 বছর পর আপনার 2 লাখ টাকা হবে, এর আগে না। কিন্তু 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন যে কোনো একটা অসহায় ছেলের প্রতি, যে যার 5 পাস করছে, পাসপোর্টটা দিয়ে পাঠিয়ে দেন সৌদি আরব, আপনি 6 মাসের মধ্যে টাকা ফেরত চলে আসবে, উল্টা কন্টিনিউ লাভ হইতেই থাকবে। এত সুন্দর ইনভেস্ট। ব্যাংকে তো দেশি কারেন্সি, আপনি বিনিময়ে ফরেন কারেন্সি পাচ্ছেন। এই ইনভেস্ট আমরা করতে পারতেছি না, কিন্তু বদমাইশ লোকের জন্য। সরকারের উচিত এই জায়গায় ইনভেস্ট করেন, আপনার টাকা বাড়তেই থাকবে, শেষ হবে না। পানি, আমার নদী, এরকম নদী পৃথিবীর কোথাও নাই। সুপ্রিয়, এরকম নদী কোথাও নাই পৃথিবীর। আপনি জিনিসটা চিনতে পারছেন, আল্লাহ রহমত এটা চিনতে পারতেছেন না। এইখানে কন্টিনিউয়াস মাছ চাষ করেন, কত তুই খাইতে পারবি খা। এক পেটে তো 2 কেজি খাওয়া যায় মনে করেন, তুই 4 কেজি খেতে পারবি না, তুই 2 কেজি মাছ খা, ভাত তো বাঁচবে তাইলে। এইটা রপ্তানি হবে, শুটকি হিসাবে হবে, আপনি সুন্দর ফ্রেশ রপ্তানি হবে। নদীর মধ্যে পর্যটন করে দেন, ভাসমান পর্যটন সম্ভব। এত সুন্দর সুন্দর নদীরে ভাই, আমাদের আল্লাহ দিছে সব, কিন্তু আমাদের ওরকম নেতা নাই। এই পর্যটন করে পাগল বানিয়ে ফেলা যায় লোকজনকে। দুঃখজনক, আমরা পারতেছি না। 2টা জায়গায় ইনভেস্ট করলে আমাদের চিন্তাই করতে না। আমাদের বিদেশে, আমরা বিদেশে যাব না, ওরাই বিদেশে আমাদের চাকরি করতে আসবে। আমরা বাংলাদেশকে দেখতে চাই অভাবমুক্ত বাংলাদেশ, যেমন যে বাংলাদেশে সবার জন্য হবে শিক্ষা, সবার জন্য থাকবে চিকিৎসা, নারীরা হবে সম্মানিত, ধর্মীয় উগ্রতা বন্ধ হওয়া উচিত। ধর্মীয় একটা রিসার্চ সেন্টার থাকা দরকার। ইসলাম কি বলে, কোরআন কি বলে, এর বাইরে ফালতু কথা বলবেন, ওদের পাঠাই দেন অন্য কোনো দ্বীপে। এরা এই দেশে থাকা বসবাস নাই, করার যোগ্যতা রাখে না। ইসলাম যা বলে তার মধ্যে থাকে না। আপনি প্র্যাকটিস করবেন, ঘরে করেন, বাইরে না। এখান থেকে মানুষ
মানুষ যখন বেকার হয়ে যায় না, তখন বিভিন্ন ধরনের আইডিয়া তার মাথায় ঢুকে, ওইটাই তারা ডুবায়। আমি জেএমবি হ্যান্ডেল করে দেখছি, ম্যাক্সিমাম জেএমবি হলো যে অশিক্ষিত। তাদের বলা হয়েছে এই দুনিয়ায় আইসো টেম্পোরারি, কাজ কাম করে তুমি চলে যাও, হুর নিয়ে থাকবা, এটা করে ফেলো। জাস্ট তারা মোটিভেটেড, রংলি মোটিভেটেড। এই মোটিভেট করার মতো তো আমাদের লোক নাই। এক পীর আরেক পীরে মানে না। এখানে তো একটা সরকারি পীর দরকার। সেই সরকারি পীর যদি বাইকেল মুখের পীর ভেঙে যায়, তাহলে বেশি সমস্যা। লেখাপড়া জ্ঞানী জাকির নায়কের মতো লোকটা নিয়ে আসেন, সে রিসার্চ সেন্টার বানাবে, তার ফলোয়ার্স হবে, ভালো ভালো সিস্টেম এসে যাবে। সেম গৌতম বৌদ্ধ নিয়ে আসেন, বৌদ্ধ ধর্মের লোকরা আনেন। সেম হিন্দু ধর্মের সনাতন নিয়ে আসেন, ইস্কন আছে, আসো তোমার এর বাইরে কথা বলে ঠ্যাং ভেঙে দিব, দেশ ঠিক হয়ে যাবে, কোনো ভয় আতঙ্ক থাকবে না। কিন্তু কোনো রাজনৈতিক দলই তো এটা অ্যাড্রেস করছে না। এখানে তো লাভ নাই, কমিশন নাই, লজ্জা লাগে ভাই। এরা আমাদের নেতা, আগে এদের খুব সম্মান করতাম না, এখন পরে দিক থেকে বড় লজ্জার জায়গা। এরা চুরি চামারি, অনৈতিক কর্মকাণ্ড, দুঃখজনক। তারপরে আমি আশাবাদী এই বিপ্লবে অনেকের শিক্ষা হয়েছে। যারা থাকতে পারবেন, এই বিপ্লবটা ধারণ করবেন, তারাই থাকবেন, বাকিরা শুধু ঝরে পড়বেন। ডক্টর আসিফ নজরুলকে সাথে আমি বেশ কয়েকবার দেখা করছি। শিক্ষিত মানুষ, এই দেশের সন্তান, নানা রকম সমস্যা থাকতেই পারে, বাট বুঝতে হবে আইনের বাইরে উনি যাইতে পারেন না। আইনগুলি এমন কঠিন আইন। কেন ওনারা বলেন বিপ্লব করে আসলে ওনাদের সুবিধা হয়? কারণ ওনারা ওই যে দায়বদ্ধতা থাকে, ঝুঁকি নিতে পারেন না। যেই ঝুঁকিটা মাহমুদুর রহমান নিতে পারবেন, ডক্টর আসিফ নজরুল সেটা পারবেন না। ওনার কথা আবার তো পেশায় আসতে হবে। আপনার ঘোড়া যদি শক্ত থাকে তাহলে পারেন, আসিফ নজরুল পারতেছেন না। আমি ওনাকে অনেকবার বলছি জঙ্গি নিয়ে, ওনার একটাই রিজার্ভেশন যে ওয়েস্ট আপত্তি দেয়। আর দেশ চালাতে আমরা বিদেশি টাকায় খাই, আমরা ওয়েস্টের কথা কেন খাই? আমি জঙ্গি বলে কিছু থাকবে না জেলে, এদেরকে পুনর্বাসন করেন, ভালো মানুষ বানান। কেন ওদের রাখতেছেন? যে ভালো মানুষ বানান। শেখ হাসিনা এত মানুষ মারছে, এরা কজন মানুষ মারছে? এদের ছেড়ে দেন, স্বাধীন দেশে আপনি আনেন জঙ্গি মুক্ত বাংলাদেশ, বিদেশি ডাকেন, শুনেন কি বলে, আর হুজুরদেরকে ধরেন টাইট করে। আমি তো মনে করি যে যুব্য পড়ে না হুজুররা, আমি ঘোর বিরোধী। এই যে মাইন্ড সেট আপটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানের বড় সমস্যা আছে। প্রথমে হাদিস শিখে, তারপরে কোরআন মুখস্থ করে, তারপরে ভাষা। তো ভাষাটা আগে শেখা দরকার। কি ধর্মের পোশাকের সাথে ধর্ম কোনো সম্পর্ক নাই, এর সাথে তো ধর্মের সম্পর্ক নাই। ধর্ম হলো ভিতরের ব্যাপার। আপনি সিজদা দিয়ে নামাজ পড়বেন, আল্লাহ কাছে চাইবেন, এটা অ্যাবসলিউটলি অন্য জিনিস। কিন্তু দেখেন এই হুজুরদের এই সমস্যা নিয়ে আপনি কেন বলবেন আফগান হব? আপনি বলেন আমি সুলতান সুলেমান হব। হ্যাঁ, সমস্যাটা কোথায়? কথা কোনটা বলবেন যে না বোঝেন। সুলতান আইবি হন, সুলেমান আইবি বললো তো মনে করেন জেরুজালেম দখল করে ফেললো। আমি ওইটা না বলি, সুলতান সুলেমান বলি। তারপর বলেন আমরা বাবর দ্য গ্রেট হই, এই ধরনের কথা বলি। কিন্তু আপনি যেন আফগান হবো বলে তো আপনি খালি খালি সুরসুরি দেন। আপনার কী আছে আপনার রিসোর্স? আফগান হবে না, আফগান হবো। আমার খুব লজ্জা লাগে রে ভাই। এই যে দেখছি আমি যে আরাকানে কোনো ধর্মীয় দল আরাকানে যুদ্ধ করতে গেছে, এতটুকু একটা গাদা বন্দুকের গোড়া আর 2-3টা চাকু নিয়ে গেছে আরাকানে। ওই মায়ানমারের ক্যাম্প আক্রমণ করতে গেছে, 2 জন মনে মারা গেছে। আমাকে এটা কি ইসলাম বলে? কথা শহীদ হয়ে গেছে, এই শহীদ দিয়ে আত্মহত্যা। এটা এই ধরনের মানসিকতাগুলো গোয়াটমি ইজ রং। এদের দরকার সাইকোপ্যাথ। আমাদের ইসলামের মধ্যে এগুলি বলে নাই। অনেক হুজুর বিশ্বাস করেন মেয়েদের লেখাপড়া দরকার নাই, ইটস ভেরি রং। আপনি দুঃখজনক। এটা আমাদের এই জন্য সবাইকে শিক্ষিত করতে হবে, তাহলে বিপদ আছে। বিপদ আছে কি বিপদ না, আমাদের সরকারের দায়িত্ব। ধর্মমন্ত্রী কী কামে রাখছে? ধর্মমন্ত্রী কী কামে রাখছে? তার তো হচ্ছে প্রতি মাসে 2-3টা জলসা করা আর কি, এলাকা এলাকা দেয়। আর প্রতিটা দেশের উচিত তার এলাকায় এরকম ধর্মীয় গোরামের লোক কতটি আছে ফাইন্ড আউট করে লিস্টে আয় না, টিডিএ, ওই যে এনআইডি, টাকা পয়সার জন্য কত ইনকাম আর কত পাইছো, কত টাকা জমা দাও, সোজা হয়ে যায়। আর না করতে চাইলে আমি কী করা যাবে বলেন? কত সিস্টেম আছে। এটা দুঃখজনক। আমাদের এতদিন ধরে ওই ইমাম মেহেদি মারা গেল, পুরাইয়ে দিল, আমাদের পুরানো পর্যন্ত অপেক্ষা করতে হইলো। এর আগে আমরা সংস্কার ধরতে পারতাম না? আমাদের ওই লাস্ট পর্যন্ত দেখতে হইলো। জনগণ ক্ষিপ্ত হইলো, আর আপনার শাসক বুঝতেছেন না জনগণ ক্ষিপ্ত হচ্ছে। বললাম শাসককে তো প্রথমেই ধরতে হবে, শাসককে দায়বদ্ধ করতে হবে। কোনো রকম এই ধরনের উচ্ছৃঙ্খল কাজ করা যাবে না।